দেখুন, বৈষ্ণব দর্শন অন্যান্য দর্শনে একটা ভাববাদের প্রাধান্য থাকে। মতুয়া দর্শনে যে নেই তা নয়, কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বাস্তবটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। তফাৎটা কতটুকু? গৌরসুন্দর বললেন হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, তাই না? আবার তিনি কি বললেন? সনাতন শিক্ষায় তিনি বললেন নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া গতি নাই শোন সনাতন। কিন্তু হরিচাঁদ ঠাকুরের চিন্তাধারাটা কতটুকু পার্থক্য? তিনি বললেন নামের রুচি জীবে দয়া, মানুষেতে নিষ্ঠা, এছাড়া যত ক্রিয়া ভ্রষ্টা। এটুকু তফাৎ। ওখানে বলা হলো নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন। হরিচাঁদ ঠাকুর বললেন মানুষকে ভালোবাসো। এই জন্য বলি একটু লক্ষ্য করে শুনবেন, সবকিছুকে আপনারা গুলিয়ে ফেলবেন না। একের পরে দুই, দুইয়ের পরে তিন, এইভাবে একটু শোনার চেষ্টা করবেন, তাহলে আনন্দ পাবেন যে আমি কি বলার চেষ্টা করি। আমারও তো ভুল ত্রুটি থাকতে পারে, তবু আপনাদের কৃপায় গুরুদেবের আশীর্বাদের মহিমায় যা বলার চেষ্টা করব। তাহলে হরিচাঁদ ঠাকুর বললেন মানুষকে ভালোবাসো। উনি বাস্তবটাকে খুব গুরুত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। কেন দেবেন না? আজ এখানে যারা এসেছেন আমার মায়ের, আমার বাবারা, আমি যদি একজনকে আঙুল উঁচু করে বলি যে এই যে দাদা বসে আছেন, উনি যদি বাড়িতে ওনার ছেলের সঙ্গে কঠিন আকারে গন্ডগোল হতো, যদি ওনার সহধর্মিনীর সঙ্গে চরম গন্ডগোল হতো, এখানে এসে উনি বসতে পারতেন ঠিকই, কিন্তু ভালো লাগতো না। লাগতো কি? আমি সজল সরকার যদি বউর সঙ্গে ভাব মতো গন্ডগোল করে আসরে দাঁড়াই, কবি গানের সৌন্দর্য থাকবে না। থাকবে কি? তাহলে আগে বাস্তবটাকে সুন্দর করতে হবে। একটা পাত্র যদি নোংরা হয়, তাতে আপনি যত উন্নত জলই রাখুন না কেন, ওই নোংরা পাত্রের সুন্দর জলটাকেও নোংরা করে দেয়, তাই না? পাত্রটা অশুদ্ধ, অস্বচ্ছ, শুদ্ধ নয়, পরিষ্কার নয়, তাতে আপনি সুন্দর জল এনে দিলেন, তাতে কি হবে? ওই ভালো জলটাও নষ্ট হয়ে যাবে। আবার দেখা গেল পাত্র ভালো, জল ভালো না, তাহলে নোংরা জল ওই ভালো পাত্রটাকেও নোংরা করবে। হরিচাঁদ ঠাকুর বললেন যদি সেই সুন্দরকে উপলব্ধি করতে হয়, যদি আনন্দকে উপভোগ করতে হয়, আগে তোমার জীবনটাকে সুন্দর করো। আপনি বলুন, আগুন আনতে হলে একটা মাধ্যম দরকার, কি দরকার নাকি? হেরিকেন বলুন, ল্যাম্প বলুন, দেশলাই বলুন, মোমবাতি বলুন, একটা মাধ্যম ছাড়া যেমন আগুনকে আনা যায় না, যাবে কি? এখনই যদি দেশলাইয়ের কাঠি বের করে আমরা ঘর্ষণ দেই, আগুন জ্বলে উঠবে, এটা বাস্তব। তাহলে আগে বাস্তবটাকে সুন্দর কত করো। প্রীতির প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াবে তখন আমাদের কুড়ে ঘরে। এটাই হচ্ছে মূল কথা। তোমার ব্যক্তি জীবনটা যদি সুন্দর না হয়, তোমার চরিত্রটা যদি ভালো না হয়, তোমার চিন্তাধারাটা যদি নির্মল না হয়, তাহলে অস্বচ্ছ পাত্রে ভালো জল যেমন কলুষিত হয়, তেমনি এই জগতের যেটা আনন্দ, একটা সৌন্দর্য, তা তোমার ভালো লাগবে না। কয়েকদিন যদি জ্বরে ভোগে, বলি আপনাদের পুরো ভাগে, তার রসনায় যত ভালো খাবারই দেয়া হোক না কেন, তিতো লাগে, লাগে না মা? কেন? ওই জ্বরের জন্য তার জিহ্বার সেই স্বাদ নেই। তখন কি করতে হয়? পেয়ারা পাতা চিবায়, যাতে সে স্বাদ ফিরে পায়। এটা যেমন বাস্তব, তেমনি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর বললেন আগে তোমার সংসারটাকে সুন্দর করো, ব্যক্তি চরিত্রটাকে নির্মল করো, চিন্তাধারাটাকে পবিত্র করো, দেখবে সে আনন্দ অনায়াসে তোমাকে ধরা দেবে। এ দেখা যায় কোন ছেলে মেয়েরা যদি যোগ্য হয়, মাধ্যমিকে যদি স্টার থাকে, উচ্চ মাধ্যমিকে যদি তার সে কৃতিত্ব ধরে রাখতে পারে, আবার MA বা MCom MSc তে যদি সেই রকম তার রেজাল্ট ভালো হয়,
তারপরে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটু প্র্যাকটিস করে, সে কখনো অপরাধ নেবেন না। কোনো এমএলএ এমপির দ্বারস্থ তাকে হতে হবে না। তার যোগ্যতায়, তার ব্যক্তিত্বে, তার কৃতিত্বে চাকরি এসে ধরা দেবে। এই জন্যই বললেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, যে বাস্তবটাকে নিজেকে আগে সুন্দর করো। তাই সংসারে সন্ন্যাসী হয়ে সাধে সর্বকাল, এক নারী ব্রহ্মচারী, মুখে হরি নাম, মুখে হরি নাম। তাদের অন্তরে অনন্ত আরাম, অন্তরে অনন্ত আরাম, অন্তরে অনন্ত আরাম, বাকির নিষ্ঠা রাখে সততায়। তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। রাধে করবে মাতোয়ারা সর্বদাই। তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। সর্বময় শ্রী হরি দর্শন হরষিত মন, আরে হেরিলে হরে লয় ভ্রান্তি হয় শ্রী হরি শ্রী হরি সাধন। সর্বময় শ্রী হরি দর্শন হরষিত মন, তারে হেরিলে হরে লয় ভ্রান্তি হয় শ্রী হরি শরণ। শ্রী হরি সাধন। তার পরশে হয় প্রেম বরিশন, পরশে হয় প্রেম বরিশন, পরশে হয় প্রেম বরিশন, মাধুর্য প্রেম ছড়ায়। তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। ঘরে ঘরে প্রেমে যারা মাতোয়ারা সর্বদাই। তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। মাতোয়ারা মতুয়ারা হয়ে ভাবময়, গোপনে গোপিকার ভজন বুঝে ওঠা দায়। বুঝে ওঠা মাতোয়ারা মতুয়ারা হয়ে ভাবময়, গোপনে গোপিকার ভজন বুঝে ওঠা দায়। বুঝে ওঠা ওরে তারা একাধারে নিত্য লীলায়, হরে নিত্য লীলায়। একাধারে নিত্য লীলায়, পাখির মাঝে পাখিরায়। তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। ঘরে করবে মাতোয়ারা সর্বদাই। তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। ব্রজ প্রেমের পূর্ণ প্রকাশ আমার ওরা কান্দি ধাম, রাধা প্রেমে বাধা হরি নবঘন শ্যাম। নব ঘন ব্রজ প্রেমের পূর্ণ প্রকাশ ওরা কান্দি ধাম, রাধা ভাবে বাধা হরি নবঘন শ্যাম। নব ঘন গোসাই অশ্বিনী পেয়েছে আরাম, অশ্বিনী পেয়েছে আরাম। অশ্বিনী পেয়েছে আরাম, অসীম আছে সেই আরাম। তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। ঘরে ঘরে প্রেমে যারা মাতোয়ারা সর্বদাই। তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। প্রণাম করি গুরু পদে, যে পদ আপদ বিপদে রক্ষা করে, প্রতিপদে শরণ নিলাম তারে।
ভক্তবৃন্দের চরণধুলি ভক্তিতে মস্তকে তুলি, সদা যেন হরি বলি আমার এই অধরে। বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ, সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন। সজল সরকার আমার নাম, সে নামটি আমি বাদ দিলাম, এইবার মহানন্দ হালদার নামটি আমি করিলাম গ্রহণ। বিপক্ষের কবি যিনি, স্বপনবালা হলেনি তিনি। আপনারা জ্ঞানীগুণী শ্রবণ করলেন তার সুমধুর বচন। তিনি আজ সভায় এসে হেসে হেসে বেশ কয়েকটা প্রশ্ন সে করেছে বর্ণন। আপনারা যত বিজ্ঞ শ্রোতা শ্রবণ করলেন তার 12টা। এবার আমি আমার কথাগুলি আপনাদের সমীপে করিব বর্ণন। নিবেদন জানাই সকলের পায়, বলতে গিয়ে কোথাও যদি ত্রুটি বিচ্যুতি হয় আপনারা আমার ভুলগুলি করিবেন মার্জন। তবে এটুকু রইল প্রার্থনা, খালি ক্ষমা করলেই হবে না, আমি যাতে একটু সংশোধিত হতে পারি, পরিশুদ্ধ হতে পারি, সেই দায়িত্বটাকেও আপনারা করিবেন গ্রহণ। যদি আসর ছেড়ে যখন যাব বাহিরে, কেউ যদি ডেকে বলে দেয় দাদা এই কথাটা কিন্তু ঠিক হলো না সভায়, এটাই আমার জীবনের চলার পথের পাথেয় হবে। সত্যি আমি তো সর্বজ্ঞ নই। নিউটন পর্যন্ত বললেন আমি জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে কয়েকটা নুড়ি কুড়িয়েছি মাত্র, যারা অজ্ঞ তারা আমাকে বিজ্ঞ ভাবে। তত বড় একজন বিজ্ঞানী শুনলেন যত জ্ঞানীগুণী, তার কত বড় দীনতা, তার ভিতরে কত মাধুর্য। সত্যি এই জন্য প্রেম ভক্তি চন্দ্রিকায় সুন্দরভাবে বললেন, কে বলুন তো, নরোত্তম দাস ঠাকুর বললেন সাধুগুরু বৈষ্ণব কোনো মতুয়া ভক্ত দেখলে যার মাথা নত হয় না সে বড় দুঃখী। পণ্ডিত ব্যক্তিদের কথাগুলির এখানেই হচ্ছে মারপ্যাস। তারা কাউকে কঠিন আকারে কিছু বলবে না, কিন্তু এমনভাবে বলে দেবে তাতে অনেক কিছু হয়ে যাবে। যাক, এইবার এক এক করে বেশ কয়েকটি প্রশ্ন করেছে সভা পরে, নিজ নামটি কিন্তু এবার করিলাম বর্জন। এবার আচার্য মহানন্দ হালদার নামটি ধরে দাঁড়াই আমি সভা পরে, তবে বিশেষভাবে তার সিফাত পদ্মে আমার রইল নিবেদন। হে মহানন্দ হালদার, তোমার কাছে জানাই আমার সেই সমাচার, তুমি একজন মতু আচার্য, তুমি একজন গোসাই, তুমি একজন পণ্ডিত, কত গুণে তুমি গুণান্বিত, তাই সবাই করে উত্থাপিত তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমায় আজ ভালোবেসে আমার ঈদ মন্দিরে বসে বসে হরি কথা গুরু চাঁদের কথা তুমি প্রকাশ করে দিও। তার উপরে দিলাম ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার মহানন্দ হালদার নামটি ধরে দাঁড়াই আমি সভা পরে। স্বপনবালার কথাগুলি আপনারা করেছেন আকর্ণন। প্রথম প্রশ্নখানা সবাই করেছে যোজনা, যে হরিচাঁদ ঠাকুরকে আসল হরি বলার কি বা প্রয়োজন। তবে শোনো, তুমি যেভাবে কথাটি বললে সভায়, এই কথাটি লেখা আছে শ্রী শ্রী হরিলীলামৃতের পাতায়। তবে তুমি জিস্ট তোমার মতো করে তুমি কথাটুকু বলেছ, কিন্তু এই কথাটা ওইভাবে এক জায়গায় নাই। কি আছে, সকলেই হরণ করে তাকে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপভারে, হরিকে হরণ করে হরি ভক্ত দ্বারে, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এটাই হচ্ছে লেখনির পাতায় কে লিখলেন, তারক রসরাজ তার কলম ধরি হরিলীলামৃতে করেছেন লিখন। তাহলে এই প্রথম প্রশ্নখানা সবাই করেছে যোজনা, পরবর্তী প্রশ্নখানা করেছে বর্ণন। আমরা তার মুখে শুনতে পাই, আপনারাও শুনলেন সবাই, কি গুরুচাঁদ ঠাকুরকে কেন বাবা বলে। আবারও একই জায়গায় দাঁড়িয়ে বলছে যে গুরুচাঁদ ঠাকুর কি করে হয় পতিত পাবন। ওই বাবার পতিত পাবন ওই একই প্রশ্নের একই চলন গমন। এইবার তৃতীয় প্রশ্নখানা সবাই করেছে যোজনা, কি বলেছে যে মতুয়াদের, ওরে বাপ রে বাপ, এরা নাকি খালি খিচুড়ি খায়। পেয়েছো কোন জায়গায় খিচুড়ি খায়? এটা তোমার ব্যক্তিগত কথা। আচ্ছা বলুন, আমি বাস্তবে বলি, সজল হয়ে বলি, আজকের যেখানে ভক্তদের হয়েছে সেবার আয়োজন খিচুড়ি ছিল আমার, কত সুন্দর সোয়াবিন, তারপরে মুগের ডাল, তাই না? আমি তো খেয়েছি, আপনারাও খেয়েছেন। তাহলে কি করে খিচুড়ির কথা বললো আর আপনারা চুপ করে শুনলেন? আপনারা কি কানে শোনেন না নাকি? তাহলে সব জায়গায় কি খিচুড়ি দেয়? আচ্ছা, মতুয়ারা খালি খিচুড়ি খায় না, বৈষ্ণবের বাজারেও দেখা যায়, তাই না? অনেকে বাড়িতে কি করেন, হয়তো আদর করেও খিচুড়ি খায়, খায় না? নিজের ইচ্ছা করে তো মুসুরির ডাল দিয়ে হালকা করে রান্না করলে খায়, সেটা যার যার ব্যাপার। তবে খিচুড়ি সবাই খায়। ওই অপবাদ বা ওই ঘটনাটা কেন চাপাও মতুয়াদের মাথায়? সব কর্তাই খায়, খালি মতুয়াদের বেলায় জ্বালা না। এই হচ্ছে একটা ভারী অভদ্র পরিচয়।
যাক, তবুও বলেছে। দেখুন, সত্য কথা বলে যাব, কপালে আজকের যাওয়ার হইয়া যাক। এমন কিছু কিছু ব্যাপার আছে যা আমাদের মধ্যে আমরা মোটে গ্রহণ করতে চাই না। দেখবেন আমাদের পরিবারে বলি আপনাদের ধারে, আগে বাস্তবটা একটু বাস্তবের কথাই বলবো বেশিরভাগ, একটু ধৈর্য ধরে শুনতে হবে। ঠান্ডার জন্য হাঁটা দিলে বলুন, তাহলে আমি সংক্ষেপে বলে চলে যাব। এটা কিন্তু একটা কঠিন সাবজেক্ট। এই মতুয়া তত্ত্ব নিয়ে আলোচনা করা, মতুয়া দর্শন নিয়ে বর্ণনা করা সত্যি এক খুব যোগ্যতার ব্যাপার। যদি কেউ পড়াশোনা না করে তার পক্ষে কিন্তু বলা মোটেই সম্ভব নয়। তারপরে যারা পণ্ডিত ব্যক্তি তাদের কাছ থেকেও শুনতে হবে। কারণ কোনো পণ্ডিত যখন আসরে বক্তব্য রাখেন, বহু গ্রন্থ পড়ে বহু কিছু তথ্য সংগ্রহ করে তখনই করেন পরিবেশন। এই জন্য আপনারা লক্ষ্য করবেন, কোনো ভাগবত পাঠে গেলে শুনুন ভক্ত দলে, যত বিষয়বস্তু একজনের কাছ থেকে পাওয়া যায়, আপনি বই পড়ে ওটা পেতে গেলে অনেক সমস্যার বিষয়। তবে ওই শোনা তার সঙ্গে সঙ্গে যদি পড়া হয়, ব্যাপারটা আরও সুন্দরভাবে প্রকাশ করা যায়। এই জন্য পড়তে হয়, পড়লে পরে এগিয়ে যাওয়া যায়, আর যে পড়ে না সে পিছনে সরে। পরিষ্কার করে বললাম সভা পরে। এই জন্যই বলা যে শিক্ষা জাতির মেরুদণ্ড, বলা হয়নি ধর্ম জাতির মেরুদণ্ড। বলা হয়েছে কোথাও? এডুকেশন মানে শিক্ষা জাতির মেরুদণ্ড, কখনো ধর্মকে মেরুদণ্ড বলা হয়নি। এই জন্য স্বামী বিবেকানন্দ একটা কথা বললেন যে মানুষকে হত্যা করে ধর্ম পালনের চেয়ে মানুষকে বাঁচিয়ে রেখে ধর্ম বিসর্জন দেয়া অনেক শ্রেয়। এই ধর্মের মানেটা জানে না বলে মানুষের ভিতরে এত অশান্তি, জানেন? এবার সত্য কথাগুলো শোনেন, ব্যাপারটা কোন জায়গায়। কথা বলতে গেলে অনেক কথা মনে পড়ে যায়। হরিচাঁদ ঠাকুরকে কেন আসল বলা হলো, গুরুচাঁদ ঠাকুরকে কেন বাবা বলা হলো, এই তো তার জিজ্ঞাসা, তাই না? বিশেষ জিজ্ঞাসা হচ্ছে এই দুটো। কেন তাকে পতিত পাবন বলে? কাকে? গুরুচাঁদ ঠাকুরকে। আমি এক এক করে বলে যাব সভায়। তবে দেখুন জ্বালাটা কোন জায়গায়, যেটা বলতেছিলাম, আমাদের ঘরে কোনো ছেলেমেয়েরা যদি কোনো মুসলমান মেয়েকে বিবাহ করে, আমরা মেনে নেব কি? নেব বলুন? নেব না। বিশেষ করে নমশূদ্র সম্প্রদায়ের মধ্যে মেনেই নেবে না। কিন্তু ব্রাহ্মণ আর মুসলমানদের মধ্যে খুব একটা সুসম্পর্ক আছে। সত্য কথা বলবো, তাতে আমার কেউ কিছু করতে পারবে না যদি সত্য হয়। এই যে আমাদের মেয়র, আমি সজল হয়ে বলি, অপরাধ ক্ষমা করবেন, এই যে মেয়র আমাদের ফিরাদ হাকিম, তার মাকে জানেন? একজন ব্রাহ্মণ। এগুলো কয়জনে জানে? তথ্যগুলি জানে না বলেই যত গন্ডগোল বাধায়। তারপরে এই যে আমাদের যিনি মোহন ভাগবত, তার ভাইজির সঙ্গে বিয়ে হয়েছে কার জানেন? মুসলমানের সঙ্গে। এলকে আদবানির ভাইজির সঙ্গে কার বিয়ে হয়েছে? মুসলমানের সঙ্গে। যদি আপনারা দলিল দেখতে চান আমি বের করে দেখিয়ে দিয়ে যাব। আজ দেখাতে না পারি, জীবনে আপনাদের সামনে এসে দাঁড়াবো না। এটাই হচ্ছে রহস্য। একটু ভালো করে শুনুন। কেন গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর জগতে এলেন? কেন হরিচাঁদ ঠাকুরকে আসল হরি বলা হলো? এ নানাভাবে বলা যায়। বিশেষ করে আমি দুটো দিককে কেন্দ্র করে বলবো। এক শ্রেণী আছে অন্য ভাবটাকে গ্রহণ করে না, কিন্তু আমি দুটো দিককে বলে যাই। কি আসল কেন বলা হলো শুনুন, যত ভক্ত দল, এগুলো তো বলার প্রয়োজন। আমরা জানি না তে আমাদের ভিতরে নানা রকম যন্ত্রণা। হ্যাঁ, গীতায় কি লেখা আছে? ওমা 18 অধ্যায় লেখা আছে, একটু শুনুন, আনমনা হবেন না। গীতার 18 অধ্যায় লেখা আছে মমই বাংশ জীবলোকে, আছে না? যারা গীতা পড়েছেন 18 অধ্যায় মোক্ষ যোগ, সেখানে লেখা আছে মমই বাংশ জীবলোকে। আবার গীতার একটা অধ্যায় লেখা আছে মমজনী মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম। প্রকৃতি আমার গর্ভ, সেখানে আমি বীজ বপন করি, তার থেকে সৃষ্টি হয়েছে যত নরনারী। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, আগামী দিন পড়বেন। আমি বলে গেলাম গীতাটা টু রানিংয়ে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মমজনী মহৎ ব্রহ্ম তস্মিনি গর্ভং দদাম্যহম। প্রকৃতি আমার গর্ভ, সেখানে আমি বীজ বপন করি, তা থেকে সৃষ্টি হয়েছে যত নরনারী। এই একটা কথা। দ্বিতীয় কি, 18 অধ্যায় মোক্ষযোগে বললেন মমই বাংশ জীবলোকে জীবুদ্ভূত সনাতন। হে অর্জুন, বলি তব ধারে বিশ্ব চরাচরে যাহা কিছু কর দর্শন, এই সকল জীব সকল মানুষ আমি করেছি সৃজন। তাহলে সবাই যদি তার সৃষ্টি হয়, নিবেদন রইল এই সভায়, সবার কাছে আমার একটা জিজ্ঞাসা, তাহলে সেই মানুষকে যখন কেউ ছোটভাবে, নিচুভাবে, অপাঙ্ক্তেয়ভাবে, দলিতভাবে, অস্পৃশ্যভাবে, তাহলে ভগবানকে কি অপমান করা হয় না? বোঝা গেল কি কথাটা? সবাই আমরা ঈশ্বরের সৃষ্টি। গীতায় বলছে সব
মানুষ আমার দ্বারা সৃষ্টি হয়েছে। তাহলে সবাই যদি তার সৃষ্টি হয়, তাহলে কাউকে যখন তুমি অস্পৃশ্য ভাবো, কাউকে যখন নিচু ভাবো, কাউকে যখন মানে তাচ্ছিল্য করো, অপমানিত করো, পদদলিত করো, তাহলে কি সেই ভগবানকে পদদলিত করা হয় না? এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অভাব। এগুলো কারা করে জানেন? এক ধরনের স্বার্থান্বেষী মানুষ, যারা এই সমাজের বা রাষ্ট্রের ভালো মন্দ খাবার জন্য তারা এই জাতের নামে একটা বজ্জাতির করেছে আমদানি। এই জন্য বিদ্রোহী কবি বললেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। ছুলেই জাত যাবে তোর, জাত কি ছেলের হাতের নয় কোমোয়া। হুকর জল হাতের হাড়ি, তাতেই ভাবি জাতের জান, মানে জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। বলতে পারিস ঈশ্বরের ওই মানে ভগবানের কোন সে জাত, কোন ছেলের পরশ পেলে অশুদ্ধ হয় জগন্নাথ? ভগবানের জাত যদি নাই, তবে কেন জাতির বালাই? তোরা ছেলের মুখে থুথু দিয়ে মায়ের মুখে দিস ধূপের ধোয়া। দুই একটা শব্দ আমার ভুল হতে পারে, কিন্তু জিসটা কি শুনুন। ভাবা যাবে সবাই আমরা তার সৃষ্টি, অথচ কাউকে ছোট ভাবি, কাউকে অস্পৃশ্য ভাবি। এটা একটু ভাবুন। এইটা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ধরিয়ে দিলেন। আর এটা যদি বুঝতে হয়, অজ্ঞানতা দিয়ে বোঝা যাবে না। এই জন্য শিক্ষার আলোকে জ্বালিয়ে তোলো। শিক্ষার আলোতে যদি হয় আলোকিত, সবাইকে উত্থাপিত, তবে তুমি বুঝতে পারবে, নিজে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এইটা বললেন গুরুচাঁদ ঠাকুর। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়েদের দিবি শিক্ষা। খাও বা না খাও তাতে দুঃখ নাই, ঘরে ঘরে ছেলে মেয়েদের শিক্ষা দেবে, এটা আমি চাই। গুরুচাঁদ ঠাকুর কত সুন্দর কথা বললেন। শিক্ষার জন্য যদি কেহ কোনো কিছু করে দান, জানিবে তার ঘরে জন্মিবে বিদ্যান। গুরুচাঁদ ঠাকুরের কথা কি বললেন তিনি? তুমি কেউ ভণ্ডামি করছে, কেউ শয়তানি করছে, এটা বুঝতে গেলেও তোমাকে শিক্ষিত হতে হবে। হ্যাঁ, এছাড়া কোনো গতি নেই। আগে তোমাকে শিক্ষা লাভ করতেই হবে, না হয় তুমি বুঝতে পারবে না। এটাই গুরুচাঁদ ঠাকুরের মুখ্য বাণী। খাও বা না খাও তাতে দুঃখ নাই, ঘরে ঘরে ছেলে মেয়েদের শিক্ষিত করো, এই আমি চাই। তাহলে প্রথম যে প্রশ্নখানা শুনলেন যত সুধীজনা, কি বললেন? আসল কেন বলা হলো? এইবার শুনুন আসল কেন। কথা প্রসঙ্গে দুই একটা কথা বললাম, এবার এক এক নাম্বার দিয়ে বলি আসল কেন। তিনি কেন আসল? যাতে মানুষ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই বাণীগুলি, সেই চিন্তাগুলি তিনি রেখে গিয়েছেন বিশ্ব চরাচরে। এই হচ্ছে প্রথম, তাই তিনি আসল। এতদিনে বলি আপনাদের সন্নিধানে বহু ভগবান, বহু অবতারের আমরা পেয়েছি নিদর্শন। তারা সবার কথা বলে নাই, সবাইকে সমভাবে ভালোবেসেছেন কিনা গ্রন্থে তার প্রমাণ নাই। কিন্তু হরিচাঁদ ঠাকুর যিনি মানব ধর্ম দিয়েছেন তিনি, তাই তো হরিলীলামৃতে রয়েছে নিদর্শন। নামে রুচি, জীবে দয়া, মানুষেতে নিষ্ঠা, এছাড়া যত ক্রিয়াকর্ম ভ্রষ্টা। তাহলে মানুষের প্রতি তার কত বৃহৎ চিন্তাধারা। তিনি মানুষকে ভালোবাসার জন্য পাগল পারা। তিনি গেয়েছেন মানুষের জয়গান। কাউকে ঘৃণা করো না, কাউকে নিচু ভেবো না, আমরা এই জগতে সেই একই শক্তির সবাই সন্তান। সূর্য কাউকে কি ঘৃণা করে? বাতাস কি কাউকে ছোট ভাবে? জল কি বলে ওরে মুসি তুমি আমাকে গ্রহণ করো না? বলে না তো। সবাই আমরা আলো বাতাস জল করি গ্রহণ, কিন্তু আমাদের মধ্যে কিছু স্বার্থান্বেষী মানুষ, তারা কি করছে? কাউকে ছোট, কাউকে বড়, কাউকে অস্পৃশ্য, কাউকে দলিত, কাউকে মুসি, কাউকে ম্যাথর, কেউ কামার কুমার, এইরকম একটা বিভেদ সৃষ্টি করে আমাদের রেখেছে একেবারে দূরে। হরিচাঁদ ঠাকুর বললেন এটা করো না, সবাই সন্তান। আচ্ছা বলুন, আপনাকে নিয়ে বিশ্লেষণ করলে যা যা পাওয়া যাবে মানব দেহ নিয়ে, আমার ভিতরেও তাই, ব্রাহ্মণের মধ্যেও তাই। কি তফাৎটা কি? কারো এই যে মস্তিষ্কের সেলগুলি বেশি কাজ করে, কারো একটু কম করে। যার বেশি করে সে পড়াশোনায় ভালো রেজাল্ট করে। এই যে আমাদের মস্তিষ্কে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম সেল রয়েছে,
অনেক নার্ভ রয়েছে না মা, ওগুলি যার যত বেশি ক্রিয়া করে তার তত ব্রেইনটা ভালো হয়। তাহলে আমরা সবাই মানুষ। এই জন্য একজন বড় মাপের দার্শনিক বললেন, দেখুন ওখানে কাউতালি বাঁধিয়ে গেছে। আচ্ছা, আপনারা কি গল্প টল্প শুনতে চান নাকি বেশি করে? আজকের এমন আলোচনা তো, এর ভিতরে গল্প বলতে গেলে আমি যা দেখতে পাচ্ছি চোখের সামনে, ওগুলো কিন্তু সরে যাবে। কারণ আগে দেখতে হয়, তারপরে বলতে হয়। হয় যারা কলহ করছে ওদেরকে থামিয়ে দিন দাদা। আপনাদের এত মহৎ অনুষ্ঠান, কয়েকজন বেশ বড় বড় কথা বলে একটু গোলমাল করে যেন করে না দেয় ম্লান। দেখুন, এখনো পুরীর মন্দিরে সবার অধিকার নাই। এ তো বলতে গেলে অবাক হয়ে যাবেন। এই যে আমাদের রাম মন্দির যখন উদ্বোধন হলো, ওখানে কি সবার প্রবেশ অধিকার ছিল? বলুন, সব জাতির কি প্রতিনিধি ছিল? আপনারা যেন আমাকে অন্য ভাববেন না, এগুলো আগে আমি বুঝিনি অতটা। এখন যত ঘাটি ততই যেন দেখতে পাই কে আসল আর কে নকল আর কে খাঁটি। ওখানে সবার তো অধিকার ছিল না। ওরে বাবা রে বাবা, ব্রাহ্মণদের একেবারে জয় জয়কার। এত জোরে জোরে কথা বললে হয় কি? এরা কারা গো? মনে একটু বেশি পরিমাণে সেবা টেবা নেছে, মানে ওই ডাল ভাত। অন্যতার কথা আমি বলবো কেন? আমাদের যে কত অজ্ঞানতা, আমরা কি করে বুঝবো? দেখুন, আমরা কথায় কথায় বলি আমাদের দেহটা মন্দির। মা বলি তো, দেহ মন্দির। আর প্রতিষ্ঠিত মন্দির রাধা গোবিন্দের হোক, হরিচাঁদ গুরুচাঁদের হোক, মন্দির থাকে তো বাড়িতে। মতুয়ারা হরিচাঁদ গুরুচাঁদের মন্দির তৈরি করে, বৈষ্ণবরা নিতাই গৌর বা রাধা গোবিন্দের তৈরি করে। তাহলে একটা প্রতিষ্ঠিত মন্দির আর দেহটা মন্দির। তাহলে দেহটা যদি মন্দির হয়, তাহলে ঘুম থেকে উঠে আমরা কি করি? হাত মুখ ধুয়ে টুয়ে কত রকম আমাদের ক্রিয়াকর্ম থাকে। কিন্তু যখন ঘুম থেকে উঠেই একটা বিড়ি ধরাই, তাহলে এটা যদি মন্দির হয়, এই মন্দিরে বিড়ি ধরানো যায়? বেশ। আমাদের প্রতিষ্ঠিত মন্দিরে কি আমরা বিড়ি খাইতে খাইতে যাই? হরিবাসরের সময় দেখবেন উঠে গিয়ে বাইরে বসে তার বিড়ি খায় না? যতটুকু সময় হরিবাসর হয় বা মতুয়ারা কীর্তন করে, বাইরে গিয়ে খায়। কিন্তু খালি আমি একটা সম্প্রদায়কে বলবো না, ওই মতুয়ারা বসে বসে বিড়ি খুব কম ধরায়, বাইরে গিয়ে খায়। কিন্তু যখন মুখে দেয়, তাহলে এটা যদি মন্দির হয়, তাহলে এই দেহটা মন্দির হলে বিড়িটা ধরাও কি করে? বিড়ি তো একটা সাধারণ ব্যাপার। তাহলে এই দেহটা মন্দির, আর ওই একটা মন্দির। ওই মন্দির আমরা পরিষ্কার করি গঙ্গা জল দিয়ে, তাহলে এই মন্দিরে বোতল বোতল কোন জল ঢালি? ওরে আবার মন্দির রে! আমরা নিজেকে নিজে অপমানিত করি, নিজেকে নিজে খাটো করি, নিজেকেই নিজে পিছিয়ে রাখার চেষ্টা করি। আমারে জাগাবে কোন বেটায়? বলুন, যে চিন্তাধারা এলে পরে মানুষ আস্তে আস্তে ওঠে বেড়ে, আমরা সেদিকেই মোটে দৃষ্টিপাত করি না। এইবার শুনুন, কেন আসল বলা হলো? তাহলে আসলটা কি? কেন আসল? এই মানুষ যাতে সবাইকে সবাই আপন করে, সবাই সবাইকে যাতে একভাবে মিলন মঞ্চে নিমন্ত্রণ করে, সবাই আমরা মানুষ। সেই চণ্ডীদাসের কথা শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। কত আগে চণ্ডীদাস বলেছেন, কিন্তু এই কথাটা কিন্তু অন্যান্য ভগবানের মুখে একেবারে দৃঢ় কণ্ঠে, সুদৃঢ় কণ্ঠে আমরা শুনি নাই, যেটা হরিচাঁদ ঠাকুর বলেছেন। মানুষ হেতে নিষ্ঠা, আগে মানুষকে ভালোবাসো, তাই তিনি আসল। যে সবার বন্দনা করে, যে সবাইকে ভালোবাসতে পারে, যে কোনো মানুষের দুঃখে যার ভিতরে দুঃখ জাগে, তিনি তো মানুষ। কি বলেন? আর আছে এক পদ মানুষ, নিজেরে যদি একটা ফল টল দিতে যায়, পাশের বাড়ি বাচ্চাটা আইছে, সঙ্গে সঙ্গে পিছনে নিলাম আটটা, পরে খাইস কেন যাইয়ে নি কেন? এও তো মানুষ। মানে টাঙ্গুর নিয়ে এসছি দোকান থেকে বা বাজার থেকে কিনে নিয়ে এসছি, ছেলেকে দেবো তো, হঠাৎ করে পাশের বাড়ি একটা বাচ্চা এসেছে, পিছনে নিলাম বাটিটা। তোমার কি নাম? কখন কি খেয়েছ? তোমারে বাবা ডাকে, তুমি বলে এসছো, মানে ভঙ্গি শুরু হয়ে গেছে। ওটা গেলেই পোলারে খেতে দেব। কেন? নিজে ছেলেটাকে দিচ্ছ, ওকে নাহলে দুটো দাও, বেশি না দাও। তাহলে সবার জন্য যে ভাবে, অন্যের ব্যথায় যার নিজের ব্যথা জাগে, বলি মনের পুরো ভাগে অনুরাগে, তিনি হচ্ছেন খাঁটি মানুষ। তাই হরিচাঁদ ঠাকুর যিনি, তার কাছে কোনো সম্প্রদায় ছিল না, সবার কথা ভেবেছেন তিনি। ওই শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। এই আদর্শ, এই দৃষ্টান্ত, এই ব্যক্তিত্ব, এই কৃতিত্ব
এই বৃহৎ চিন্তাধারা হরিচাঁদ ঠাকুরের মধ্যে বিকশিত হয়, তাই তিনি আসল। আর এত বড় একজন খাঁটি চরিত্রের মানুষ জগতে খুব কম পাওয়া যায়। হরিচাঁদ ঠাকুরের চরিত্র নিয়ে কোনো কথাই বলা যাবে না। এত পরিশুদ্ধ চরিত্রের মানুষ হচ্ছেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। তাহলে এই হচ্ছে একটা ব্যাখ্যা আসল। এবার একটু ভাববাদের ভিতরে থেকে বলি কেন তাকে আসল বলা হলো। আচ্ছা, কৃষ্ণের যে চিন্তাধারা, গৌর সুন্দরের যে আদর্শ আমরা যদি হরিচাঁদের ভিতরে দেখতে পাই, তাকে আসল বলা যাবে না? এবার অন্যভাবে শুনুন, এ বহুভাবে এর ব্যাখ্যা দেওয়া যায়। তাহলে প্রথম বললাম বাস্তবের উপর দাঁড়িয়ে, এবার একটু ভাববাদকে অবলম্বন করে বলি শুনুন। যদি কৃষ্ণের সেই আদর্শ, কৃষ্ণের সেই বৈশিষ্ট্য, কৃষ্ণের সেই ব্যক্তিত্ব, সেই প্রেমের প্রকাশ যদি হরিচাঁদ ঠাকুরের মধ্যে প্রতিফলিত হয়, আমি বলে যাচ্ছি মহতী সভায়, তাকে কি আসল বলা যাবে না? কিভাবে শুনুন। একদিন হরিচাঁদ ঠাকুর বসে আছেন এক ভক্তের বারান্দায়, পথ দিয়ে হীরামন যায়, এক ভক্তকে ডাক দিয়ে কয়, ওকে ডাক দে, ও আমার সেই রাম ভক্ত হনুমান, ও হীরামন তাকে যাচ্ছে, ওকে ডেকে নিয়ে আয়। হাতে কি ছিল? থোরাবাস। আপনারা থোরাবাস চেনেন? ভক্তরা, বয়স্ক যারা আছেন আমার বাবারা তারা চেনেন, মায়েরা চেনেন। এখনকার মানে 20-25 বছরের ছেলে মেয়েরা এগুলো ভাবতেও পারবেন না, তাই না? থোরাবাস, যা দিয়ে কচুরি টানা যায়। আবার আছে নাড়া বা কুটা, উল্টানো যায়, গোছানো যায়, তাই না? কুটাই তো অনেকে বুঝবে না। ধানের মাথা কাটলে ওকে বলে কুটা, আর গোড়া শুদ্ধ কাটলে তাকে বলে বিচলি বা খড়। আর বাংলাদেশে ওই যে মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে বলি আপনাদের ধারে যে নিচের অংশটা, ওটাকে কি বলে বলুন তো? নাড়া। কত জিনিস যে আজ লুপ্ত হয়ে গিয়েছে, আমি অতটা জানতাম না, পরে গান গাইতে গিয়ে অনেক কিছু দেখেছি। বাংলাদেশে দেখবেন ওই ধান কাটার পরে অনেক সময় সে নাড়া শুয়ে পড়ে না, তা একটু যদি জলটা ওঠে, নদীর জলটা ওঠে, তখন ওই শুয়ে পড়া নাড়াটা উঁচু করলে ওর গোড়ায় ছোট ছোট কাঁকড়া পাওয়া যেত। কি কায়দা! তারপরে ওই যে মাঘ মাসে, পৌষ মাসে ওই কচুরি পানা, মানে দাম যারে বলা হয়, ওই টানলে পরে ওর শিকড়ে বেঁধে বড় বড় কই মাছ উঠতো না, এখন আর পাওয়া লাগবে না, স্বপ্নে খাওয়া লাগবে। কত কিছু হারিয়ে গেছে। তাহলে যখন হরিচাঁদ ঠাকুর ডাকে দিয়ে কয়, ওই যে আমার ভক্ত হীরামন যায়, ওকে ডাক। যখন ওকে আনলো টেনে, বলি আপনাদের সন্নিধানে সযতনে, বলছে, হীরামন, তুমি আমার সেই ত্রেতার আজ হনুমান, আমাকে চিনতে পারছো না, বুঝতে পারছো না? হীরামনওয়ালা ডেকে কয়, সত্য করে বলি তোমায়, আমি রাম ভিন্ন কখনো মাথা নত করিনি কারো পায়। তুমি যদি হয়ে থাকো ত্রেতা যুগের রাম, তোমাকে কথা দিলাম, তাহলে আমিও তোমার শ্রীপাদ পদ্মে করিব প্রণাম, আগে তুমি আমাকে সেই রূপ দেখাও। হরিচাঁদ ঠাকুর করলো বর্ণনা, এত ফাঁকা জায়গা এত দেখানো যাবে না। বলে, যদি ইচ্ছে থাকে এই ভুলকে, বলি মনের পুলকে, তাহলে কোনো কিছুরই অভাব থাকে না। শোনো, বলি তব ধারে একটা কাপড় দিয়ে এখনই দেবো বারান্দাটাকে ঘিরে, তুমি যদি আমাকে দেখাতে পারো তোমার কলে বরে, মানে দেহে, সেই রামরূপ খানা, আমার সকল অভাব যাবে দূরে, আমি বলি তোমার ধারে পূর্ণ করো আমার মনের বাসনা। হরিচাঁদ ঠাকুরকে যখন এই কথা বলে, শুনুন যত ভক্ত দলে কি কর্মটি করিলেন সম্পাদন। একটা কাপড় এনে সযতনে যখন চতুর্দিকে দিয়েছে আচ্ছাদন, হীরামনওয়ালা তার ভিতরে যায়, আর ভিতরেই তো হরিচাঁদ ঠাকুর বসা রয়। সঙ্গে সঙ্গে রামরূপ দেখিয়েছিলেন নিজের অঙ্গে, প্রেম তরঙ্গে। যখন ওই হীরামনওয়ালা রামরূপ দেখতে পায়, জয় রাম বলে ভাসিয়া চোখের জলে পড়ল তখন হরিচাঁদ ঠাকুরের পায়। যদি হরিচাঁদ ঠাকুরের ভিতরে রামরূপ দেখানো যায়, দেখাতে পারে বসুধায়, তাকে কি আসল বলা যাবে না? একবার আসল না, দুবার আসল বলা যায়। এক হচ্ছে ভাববাদীদের বিচারে তিনি আসল, কারণ সেই কৃষ্ণলীলা, সেই গৌরলীলা হরিচাঁদ ঠাকুর নিজে দেখিয়েছেন অনেক ভক্তকে। কমলদাসে বৈরাগীকে কৃষ্ণরূপ দেখিয়েছেন, তীর্থমণিকে জগন্নাথ রূপ দেখিয়েছেন, জগন্নাথ রূপ, হ্যাঁ হরিচাঁদ ঠাকুর দেখিয়েছেন। তাহলে এই সকল বিচারে আমি বলি আপনাদের ধারে, তাই তাকে বলা হয়েছে আসল। অর্থাৎ অন্যান্য ভক্ত যারা যারা তাচ্ছিল্য করো না তারা, যিনি সেই রাম, তিনি হয়েছেন কৃষ্ণ, তিনি হয়েছেন গৌর, আজ তিনি আবার এসেছেন নরলীলায়। কেন আর তাকে আসতে হলো?
এই মানুষ, স্বার্থান্বেষী মানুষ যারা এই জগৎকে লুটিপুটে খাবার জন্য নিজেকে করিতে ধন্য একটা নিজস্ব মতবাদ তৈরি করে তারা। এটাই হচ্ছে ধর্মের গ্লানি। বোঝা গেল কি? যখন নিজস্ব একটা মতপথ তৈরি করে, এতে কি হয়? কোনো গ্রন্থে বলা হয়নি মানুষকে ঘৃণা করো, কোনো জায়গায় বলা হয়নি মানুষকে অবজ্ঞা করো, কিন্তু এক শ্রেণীর মানুষ করছে। কারা করছে নামটা বললে আপনারা হয়তো কষ্ট পেতে পারেন, তারা হয়তো মাইকের মাধ্যমে শুনেও কষ্ট পেতে পারেন, কিন্তু কষ্ট পাবেন না। এটা অনেক আগে ঘটে গেছে। আমি বলি আপনাদের কাছে, বিশেষ করে যারা ব্রাহ্মণ, যারা ব্রহ্মত্ব অর্জন না করে জন্মগতভাবে ব্রাহ্মণত্ব খাটায় এবং নিজেদেরকে উচ্চ শ্রেণী বলে এই সুন্দর সুন্দর ভূমণ্ডলে অন্যকে অপান্তেয় করে রেখেছে বসুধায়, এরাই একটা নিজস্ব মতপথ তৈরি করেছে যাতে কাজ না করে একটু গঙ্গা জল ফুল ছিটিয়ে ভালো মন্দ খাওয়া যায়। এদের অত্যাচারে, এদের দাপটে দলে দলে মানুষ বিধর্মী হচ্ছিল। ইতিহাস পড়ে দেখবেন, আমার সকল্পিত কথা নয়, মুসলমানদের ভিতরে রায় আছে না, চৌধুরী আছে, মজুমদার আছে, বিশ্বাস আছে, এগুলি কি করে এলো? এরা সব ছিলেন হিন্দু থেকে, বা এরা ছিলেন এই নমশূদ্র সম্প্রদায়ের মানুষ। হিন্দু কথাটা বলাও যাবে না, এটা একটা সম্প্রদায়, কিন্তু আসলে মূল ধর্মটা হচ্ছে সনাতন। মূল ধর্মটা হচ্ছে সনাতন। এই হিন্দু এটা তো আমরা বলি ঠিকই, আসলে এই ভাষাটা শুদ্ধ ভাষা নয়। হীন থেকে হিন্দু, এটা ছিল একটা গালি স্বরূপ, সেখান থেকে আস্তে আস্তে হিন্দু শব্দটি এসেছে। আমি বলি আপনাদের কাছে, তাহলে মূল ধর্মটা হচ্ছে সনাতন। আমরা একই শক্তির পূজারী, একই শক্তির খেলা, দাঁড়িয়ে বলি সভ্য সভা তলা, কিন্তু সবাইকে মানুষ জ্ঞান করো, কাউকে ছোট জ্ঞান করো না। এই ভাব যদি একবার জাগরিত হয়, দেখবেন আনন্দ আর অভাব থাকবে না বসুধায়। আজ দেখুন ধর্মের নামে হচ্ছে কি পূর্ব বাংলায়, তাই না? তাহলে এই ধর্মের কোনো মূল্য আছে কি? কি হচ্ছে এটা ধর্মের নামে? আজ ওই দেশ থেকে একটা শ্রেণীকে তুলে দিতে চাইছে। আপনারা হয়তো জানেন, কেউ কেউ জানেন না, এই ভারতবর্ষের মূল নিবাসী কারা জানেন? আদিবাসী কারা? এই নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, এরাই হচ্ছে এখানকার আদিবাসী। কিন্তু আজ আমাদের বাংলাদেশেও জায়গা হচ্ছে না, এখানেও হবে কিনা একটু ভাবুন। আমি খালি নিবেদন রেখে গেলাম। তাই মতুয়া দর্শনটা দাঁড়িয়ে আছে 5টা বিষয়ের উপরে। কি কি জানেন? মতুয়া দর্শনটা, মতুয়া মতবাদটা বিশেষ করে 5টি অবস্থার উপরে, উপাদানের উপরে দণ্ডায়মান: শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা এবং বিপ্লব। বোঝা গেল? শিক্ষা, তারপরে কি? সংগ্রাম, চেতনা, আর হচ্ছে একতা আর বিপ্লব। এই জন্য গুরুচাঁদ ঠাকুর কেন সবাই বলছেন একতাই বল। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বারবার বলছেন যার দল নাই তার বল নাই। যাক, সব কিছু মিলিয়ে দিলে আপনাদের কষ্ট হবে গ্রহণ করতে। তাহলে কেন আসল বলা হলো বোঝা গেল?